পাম্পওয়ালারা বলছে যে তেল নাই, অথচ এখন তেল দিতে গেলে সবার 500-1000 টাকা দিয়ে দিয়া টাঙ্কি ফুল করে দিতেছে। 1,20,000 টাকা তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। অল্প কিছু বাড়াইলে ভালো হইতো, একবারে বেশি বাড়াইছে তো। আবার যদি মনে করেন পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে যেন আবার কমে যায়। কোনো ভোগান্তি তো কমই নেই। তবে আমার মতে, যেহেতু আমি একজন সাধারণ নাগরিক, আমার মতে রেশনিক সিস্টেমটা এখন উঠে দেওয়া উচিত। কারণ আপনি একটা জিনিস দেখেন, যদি 10টা পাম্প থাকে তার ভিতরে 2টা পাম্পে তেল দেওয়া হচ্ছে, 8টা পাম্পই অফ। এই জন্য এই লোকগুলাই ভোগান্তির শিকার হচ্ছে। এখন তো রেশনিং সিস্টেম নেই অনেক আগে থেকে। না, রেশনিক সিস্টেম নাই, তাই পাম্পগুলো পুরো খুলে দেওয়া হোক। আপনি দেখেন, ফজর নামাজ পড়ে লাইন দাঁড়াইছি, এখনও পাম্পের ভিতরে প্রবেশ করতে পারিনি, অথচ প্রত্যেক লিটারের প্রতি 20 টাকা বৃদ্ধি হয়ে গেছে। ভোগান্তি তো কমে নেই। এক লাফে তো এটা বাড়ানো যুক্তি হয়নি। এখন বাড়াইলে আগেই বাড়াইতে পারতো, সেই বাড়ানো লাস্টে বাড়াইলো এবং আমাকে ভোগান্তি আগেও করলাম। এখন আপনি কি মনে করছেন রাত 1টা বাজে আসছি, দেখেন কথা বেরোচ্ছে না। রাত 1টা বাজে, জাস্ট 1টা বাজে আমি তাও কাটাবনের ওইখান থেকে সিগন্যাল দিয়েছি, সিগনালে পাইছি কাটাবন আপনার, নাহলে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে হবে, সেইখান থেকে এই পর্যন্ত এসেছি। এখন ভাই ব্যবস্থা যাই দেখতেছি, ইনশাল্লাহ আমরা যে হারে আমরা নির্যাতিত হচ্ছি, কালকে রাতের 1টা বাজে আসছি ভাই, রাত্রে 1টা বাজে আসে এখনো তেল পাইনি। পাম্পওয়ালারা বলছে যে তেল নাই, অথচ এখন তেল দিতে গেলে সবার 500-1000 টাকা দিয়ে দিয়া টাঙ্কি ফুল করে দিতেছে, বুঝছেন? দাম বাড় দাম বাড়ুক ভাই, যদি সবাই আমরা তেল পাই, এটা মালিক পক্ষ থেকে কোনো সমস্যা হবে না ভাই। 1,20,000 টাকা তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। অল্প কিছু বাড়াইলে ভালো হইতো, একবারে বেশি বাড়াইছে তো। আবার যদি মনে করেন পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে যেন আবার কমে যায়, এটাই আর কি আশা করি। না, ভোগান্তি কমে নাই, কোনো ভোগান্তি কমে নাই। দাম বাড়ছে, কোনো ভোগান্তি কমে নাই। আগেও যেভাবে আমরা সিরিয়াল দিয়ে তৈল নিতাম 3-4 ঘন্টা লাগছে, আজকেও তো 3-4 ঘন্টা লাগলো। দাম বাড়ানোর পরেও কোনো ভোগান্তি কমে নাই। ভোগান্তির তো কমার সম্ভাবনা আমি দেখি না, কারণ ঢাকা শহরে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায়, আর ঢাকার বাইরে কোনো পাম্পে তেল পাওয়া যায় না। যে এই পাম্পটাতেই সকালবেলা পাওয়া যায়, অন্য কোনো পাম্পে সকালে পাওয়া যায় না। মানে এই যে দামটা বৃদ্ধি করলো, এটা কোনো লাভ হলো নাকি এটা সিন্ডিকেটের প্রবলেম পড়ে গেল? সিন্ডিকেট বলতে পারবো না, এখন আসলে কি অবস্থা বৃদ্ধি করে কি লাভ হলো, বা আমরা সাধারণ মানুষ, আমরা ভুক্তভোগী। বাড়লেও কিছু আমাদের নিতে হবে, কমাইলেও আমাদের নিতে হবে, আমাদের এখানে কিছু করার নাই, এখানে আমরা নিরুপায়। তেল বাড়ার আগে যখন ছিল তখন রাত 2টায় এসে পিজি হাসপাতাল গেটে সিরিয়াল পাইছিলাম। আজকে একটু বেশি মনে হচ্ছে তেল বাড়ার পরে। দাম বাড়ার পরে জি, মানে আরো লাইন বেশি মনে হচ্ছে। লাইন বেশি মনে হচ্ছে। কারণ আমি গত সপ্তাহে রাত 2টায় এসে পিজি হাসপাতালের গেটের সামনে সিরিয়াল পাইছি। আজকে 2:45 এসে আমি আজিজ সুপার মার্কেটের সামনে সিরিয়াল পাইছি। কেন মনে হয় এটা কেন হচ্ছে তাহলে? কারণ বস, এটাই তো আমরা বুঝতে পারছি না আসলে এটা সমস্যাটা কোথায়, তাই না? সরকার বলতেছে আছে, আবার বিরোধী দলের দেখলাম শফিকুর রহমান, দেখলাম আসাদকে সোনার বাংলা পাম্পে গেছিল, সেখানে বলছে আগে পাইতাম 3 গাড়ি, এখন দেয় 1 গাড়ি। বুঝতে পারছেন, 1 গাড়ি, তাহলে সিরিয়াল তো থাকবেই।